এখন রাত 2:40 বাজে। এখন আমরা বেরোবো রামলালার মঙ্গল আরতি দেখতে। যেহেতু পুরোটাই হেঁটে যেতে হয় আর ফোন ব্যাগ কিছুই অ্যালাউ থাকে না, জমা দিয়ে দিতে হয়, তাই জন্য আমরা আমাদের রিটায়ারিং রুমেই ছেড়ে যাচ্ছি। কিন্তু যেরকমই এক্সপিরিয়েন্স হবে, যা দেখবো সব কিছু আশা করছি আবার ফিরে এসে ভালোভাবে বলতে পারবো। भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। तेरा पूर्ण हो सब काम, तेरा पूर्ण हो सब काम, भजले। ঘড়ির কাঁটা এখন 5:45 মতো বাজে। আর এখন আবার রিটায়ারিং রুমে ঢুকলাম রামলালার মঙ্গল আরতি দেখে। এক্সপিরিয়েন্স বলতে সত্যি কথা, যদি যান তাহলেই বুঝতে পারবেন কতটা স্পেশাল। আমি যেই সুযোগটা পেলাম তার ডাকে, আমি সত্যি ভাষায় বুঝিয়ে হয়তো সেভাবে বলতে পারবো না যে আমার মনে এখন কি হচ্ছে। এত সুন্দর দর্শন হয়েছে, একদম সামনে দাঁড়িয়ে ছিলাম। বেশ 50-60 লোকের মতো ভিড় ছিল, কারণ রাম দরবারেও তখন আরতি হয় আর রামলালারও আরতি হয়। তো যার যেটা পাস থাকে সেই হিসেবে প্রসেস বলতে গেলে অনলাইনে বুকিংটা হয়। আমরাও অনলাইনে করেছি, আমি 2 জন ছিলাম আমরা। তো আমারটা 15 দিন আগে আমি পেয়ে গেছিলাম, আর আমার সাথে আমার পার্টনারের হতেও একটা নেটওয়ার্ক এরারের জন্য 15 দিন আগে হয়নি। কিন্তু এখানে অপশান আছে তৎকালের, তো সেইটার জন্যই ও চান্স পেল 12 ঘন্টা আগে। মানে যে কোনো আরতি যেটার ফ্রি পাস পাওয়া যায় অনলাইনে, তার 12 ঘন্টা আগে তৎকাল বুকিং শুরু হয়। তো 12 ঘন্টা আগে যদি আপনি একদম কাঁটায় ঘড়ি ধরে, মানে 4:30 ধরুন মঙ্গল আরতি, তো তার আগের দিন বিকেলবেলা যদি 4:30 আপনি পোর্টালে ঢুকে লগ ইন করে বুকিং করতে পারেন, তাহলে আশা করছি আপনিও পাবেন। আর 15 দিন আগে যেটা হয় সেটা রাত 12টায় দেয়। রাত 12টার সময় আপনাকে ডিরেক্ট ঢুকে ওই সেম প্রসেসেই বুকিং করতে হবে। সেটায় 30টা মতো টিকিট থাকে। আর তৎকালে যতদূর সম্ভবত আমি জানি 14-15টা মতো টিকিট থাকে। তো যাই হোক, এক্সপিরিয়েন্স আমি নিজের ভাষায় কি বলবো, দারুণ লাগলো, দারুণ সুন্দর লাগলো। রামলালার অপূর্ব রূপ সামনে দাঁড়িয়ে দর্শন করলাম, মঙ্গল আরতি দেখলাম, প্রসাদ নিয়ে ফিরলাম। এর থেকে বেশি ভালো মানে আর কি চাইতে পারবো। এই অনুভূতিটা সবচেয়ে স্পেশাল হয়ে থেকে যাবে আমার সাথে। একদিনের জন্যই এসছিলাম, আর ভগবান নিজে ঠিক করে যেহেতু এনেছিল, তাই জন্য কোনো জায়গাতেই বলবো একটুর জন্যও কোনো বাধা আসেনি। এত সুন্দর করে একটা দিন কাটালাম, খুব ভালো লাগলো। আশা করি আবার হয়তো কিছু মাস বা কিছু বছর যেরকম পরিস্থিতি হবে আবার হয়তো আসবো, আবার দর্শন করব। আপনারাও আসুন, যারা যারা আরতি দেখতে চান সেরকমভাবে বলে দিলাম, চেষ্টা করুন আরতি বুকিং করার, নিশ্চয়ই পাবেন। আর নয়তো এখানে আপনার সবসময় জেনারেল লাইন চলে, তো যতক্ষণ মন্দির খোলা থাকে জেনারেল লাইনে ঢোকা যায়। একটু ভিড় বেশি তো একটু সময় যায়। আর একটা কথা, সুগম দর্শন যদি আপনি বুকিং করতে চান, তাহলে সুগম দর্শন অনলাইনে আপনি ওই 15 দিন আগেই যেই ডেটে যাবেন সেই ডেটে, ওটা পার স্লট 70-80 মানে তার বেশিই টিকিট থাকে। তো আপনি যদি চান তাহলে যেই স্লটে আপনি যেতে চান ডিরেক্ট আপনি চলে যাবেন রামলালার অযোধ্যার
অর্গানাইজেশনে, সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে গিয়ে আপনি আগে থেকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন, লগ ইন করবেন, আপনার পছন্দ স্লট অনুযায়ী সেটা পেয়ে যাবেন। মানে খুব বেশি দেরি করবেন না, দিনের দিনে বুকিং করার চেষ্টা করবেন, তাহলে পেয়ে যাবেন। আর তারপরে সুগম দর্শনের ক্ষেত্রে বা যে কোনো মানে এখানে আরতি পাসের ক্ষেত্রেও আপনাকে যেটা করতে হবে, নিজের সঙ্গে করে প্রিন্ট আউটটা আনতে হবে বুকিং হয়ে যাওয়ার পর। সেটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। যেমনটা আপনি জানেন যে ফোন, ব্যাগ কিছুই অ্যালাউ হয় না, তো যার কারণে আপনার টিকিটটা সবসময় আপনার সাথে রাখবেন, আপনার আধার কার্ডটা সবসময় আপনার সাথে রাখবেন। এই দুটো খুবই ইম্পর্ট্যান্ট। আর তার বাদে যেহেতু এটা আপনার কোনো চার্জেবল না, টাকা পয়সার ব্যাপার কিছু নেই, সেই অর্থে বলতে গেলে অনলাইনে আপনি যদি সিলেক্ট করেন, মানে আপনি শুধু রামলালার মন্দিরে প্রবেশ করছেন না, আপনার তার সাথে রাম দরবারও ওনারা টিকিটে অ্যালাউ করে। তো আপনি রামলালার দর্শন করে রাম দরবারেও গিয়ে দর্শন করতে পারবেন। আর সেটা আপনি ভেতরে গিয়ে মানে যতক্ষণ আপনার 2 ঘন্টা মতো একটা টিকিটের, ধরুন আমি যেমন 7টা স্লট বুক করেছিলাম সন্ধ্যা, তো 7টা থেকে 9টা অবধি আমার টিকিটে লেখা ছিল। তো আমি সুন্দর মতো গেছি, 1-1.5 ঘন্টা কাটিয়েছি, ঘুরে টুরে দেখে এসেছি। দারুণ বড় জায়গা, সেটা তো বলার কোনো মানে আলাদা করে দরকারও নেই। আর তাছাড়া সুগম দর্শনে ব্যবস্থা খুব সুন্দর। মানে আপনি জেনারেল লাইনে যেমন, যেহেতু আমি যাইনি আমি ঠিক করে হয়তো বলতে পারবো না, কিন্তু সুগম দর্শনে আমি দেখলাম যেটা, সেটা হচ্ছে আলাদা রাস্তা আছে। আপনাকে শুধু ওই এক এক জায়গায় চেক ইন হবে, প্রায় 6 থেকে 7টা মতো চেক ইন পয়েন্ট আছে, যেখানে আপনাকে আপনার টিকিটটা, প্রিন্ট আউটটা ক্যারি করতে হবে আর আধার কার্ডটা ক্যারি করতে হবে। তো পরপর ধাপ অনুযায়ী আপনার চেক ইন হতে 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 ডিরেক্ট আপনি রামলালার মন্দিরের সামনে পৌঁছে যাবেন। আর যেহেতু লিমিটেড টিকিট, তাই জন্য ভিড়ও কম, ঢোকার রাস্তাও আলাদা, সব কিছুই মানে সুব্যবস্থা আছে। আর মোটামুটি আপনি নর্মাল ব্যাগ, যদি কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট বা মেটাল যেগুলো হয়, ওগুলো জেনারেলি মানে অ্যালাউ থাকে না, এখানেও অ্যালাউ নেই। তো আপনার ওইগুলো চেষ্টা করবেন যতটা কম ক্যারি করা যায়। বাকি এখানে লকার আছে, আপনি নর্মাল আপনার ব্যাগ, ফোন সাবমিট করে যেতে পারবেন। মেন গেটের পর থেকে ফোন আর অ্যালাউড না, স্বাভাবিক, আপনি একবার গেটে এন্ট্রি করলে। ব্যাস, আশা করি আমি একটু হলেও আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি। আর বাকিটা আপনাদেরকে ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো, যে কোন অর্গানাইজেশন, মানে সাইটের নামটা, আর একটু চেষ্টা করব ডিটেলস, যেটা হয়তো এখন ভুলে যাচ্ছি, মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, অ্যাড করে দেওয়ার। চলুন তাহলে, জয় শ্রীরাম।